নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী সিংহ। আমাদের এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, ভারতবর্ষ একটি প্রায় 140 কোটি জনবসতিপূর্ণ দেশ, যার নানা প্রান্তে রোজ নানান রকম ঘটনা ঘটেই চলেছে। এর মধ্যে কোনো কোনো ঘটনা আমাদের গোচরে আসে, আবার কোনো সময়ই অজান্তে তার পরিসমাপ্তিও ঘটে যায়। তবে ভারতীয় পার্লামেন্টে ঘটে চলা প্রায় সমস্ত ঘটনাই আমাদের আজ ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। বেশ কয়েকদিন ধরেই এমনই একটি ঘটনার সূত্রপাত ভারতবর্ষের রাজনীতিতে উদীয়মান। বন্ধুরা, জানিয়ে নাকি জনগণ একটি বেশ বড় রকম সাসপেন্সের মধ্যেই রয়েছে। ঘটনাটির রেশ এতদূর পৌঁছেছে যে এর ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ার সাধারণ জনগণ দুই ভাগে ভাগ পর্যন্ত হয়ে গিয়েছে। কেন এই ভাগাভাগি, তার বিস্তারিত পর্বটি আগে গিয়ে জানতে পারবেন। বন্ধুরা, আপনারা কি জানেন আগামী 18ই সেপ্টেম্বর এনডিএ বা বিজেপি গভর্নমেন্ট পার্লামেন্টে একটি স্পেশাল সেশনের ডাক দিয়েছে। এই সেশনটি 5 দিন ব্যাপী চলার কথা রয়েছে। কি হতে চলেছে ভারতবর্ষের বুকে তা প্রায় সকলেরই অজানা। তবে বিশেষজ্ঞদের ধারণা ও আমাদের নানান ঘটনাসমূহের পর্যবেক্ষণের পর একটি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এই স্পেশাল সেশনে 3টি ঘটনা যা ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আজ আপনাদের সাথে এই 14তম পর্বে আমরা আলোচনা করব হঠাৎ কেন এই স্পেশাল সেশনে ডাকা হলো, কি এই 3টি ঘটনা যা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর যদি তা ঘটে তার ফলশ্রুতি হিসাবে আমাদের জীবনে কতটা এর প্রভাব পড়তে পারে তার বিস্তারিত আলোচনা করব এই পর্বে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান, যাতে আমাদের সঠিক ও ভুল কাজ সম্বন্ধে আমরা ওয়াকিবহাল থাকতে পারি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটি চিপে দেবেন। বন্ধুরা, এই সামান্য কাজটি আপনাদের জন্য তো সম্পূর্ণ ফ্রিতেই হয়, কিন্তু আমাদের জন্য অনেক হেল্প হয়। বন্ধুরা, আগেই জানিয়েছি ভারতের পার্লামেন্টে 18ই সেপ্টেম্বর যে স্পেশাল সেশন ডাকা হয়েছে তাতে নিম্ন উল্লেখিত 3টি বিষয়ের মধ্যে একটি আলোচনা হতে পারে এবং যা আইন হিসাবে ভারতীয় সংবিধানে যুক্ত হতে পারে। এবার চলুন জেনে নেই কী সেই ঘটনাবলী। বন্ধুরা, যেই ঘটনাটি সবচেয়ে বেশি আলোচ্য বিষয় সেটি নিয়ে আমরা সর্বশেষে আলোচনা করব। এক্ষেত্রে আমরা 1 নম্বরে যেই ঘটনাটিকে প্রাধান্য দিতে চলেছি তা হলো ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। বন্ধুরা, এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড প্রায় স্বাধীনতার পর থেকেই লাগু করার কথা ভাবা হলেও তা এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। ভারতীয় সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান প্রস্তুত করার সময় এই প্রস্তাব রাখেন যে ইউসিসি সময় অনুযায়ী পদক্ষেপের মাধ্যমে সংবিধানে যুক্ত করা হবে। বন্ধুরা, এই ইউনিফর্ম সিভিল কোডের মূল বিষয়বস্তু কোনোদিনই এক কথায় তো কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। তবে যদি এক কথায় কিছুটা বলার চেষ্টা করি, তবে বর্তমানে ভারতের আলাদা আলাদা ধর্ম ও জাতিদের জন্য আলাদা আলাদা দেওয়ানি আইন রয়েছে। সকলের ফৌজদারি মামলায় এক আইন হলেও এক্ষেত্রে তা বহাল নয়। সুতরাং বিবাহ, সম্পত্তি এসব ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন। তবে এক্ষেত্রে এটি একটি আলোচ্য বিষয় যে মোদী সরকার এই ইউসিসি আইন এনে পুরো দেশকে এক আইনের ছাতায় আনার চেষ্টা করে, নাকি ইউসিসি ভাবনাই হয়ে রয়ে যায়, তা 18 তারিখে পরবর্তী সময়ই বোঝা সম্ভব হবে। তবে বিশেষজ্ঞদের ধারণা এর সম্ভাবনা অতি ক্ষীণ, কারণ ভারত এখনও এর জন্য প্রস্তুত কিনা তা নিয়ে অনেক মহলেই সন্দেহের অবকাশ রয়ে গিয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় ও তুলনামূলক সম্ভাবনাময় কারণটি নিয়ে। বন্ধুরা, আপনারা মাঝে মধ্যেই শুনবেন হয়তো ওয়ান নেশন ওয়ান ভোট প্রক্রিয়ার কথা। আজকাল বহুল চর্চিত এই বিষয়টি এই স্পেশাল সেশনে তোলা হয় কি না তা তো সময়ই বলবে, তবে এর সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। আগামী 2024 সালে ভারতে সাধারণ নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনের মাধ্যমে পুনরায় এই ওয়ান নেশন ওয়ান ভোট পদ্ধতিটি আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হতেই পারে। এখানে পুনরায় শব্দটি ব্যবহার করলাম, তার কারণ হলো স্বাধীনতার পর বেশ কিছু বছর এই নিয়ম বহাল ছিল ভারতে। সরকারের বক্তব্য এই নিয়মের দ্বারা সরকারের প্রচুর অর্থ ও সময় ব্যয় হওয়া থেকে মুক্তি হতে পারে। এর অর্থ হলো লোকসভা ভোট ও রাজ্যগুলির বিধানসভা ভোট একই সময়ে হবে। তবে এই নিয়মেরও কিছু সাইড এফেক্ট আছে, যা কিনা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর কঠিন দিকগুলি বিচার করলে এই আইনটিও কতটা কার্যকরী হয় তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। এবারে আমরা আলোচনা করব এই পর্বের সবচেয়ে সম্ভাবনাময় কারণটি নিয়ে।
বন্ধুরা, এই আলোচ্য বিষয়টি হঠাৎ করেই কিছু কারণবশত আমাদের আলোচনার লিস্টে চলে আসে এবং তাৎপর্যপূর্ণভাবে কিছু তথ্য প্রমাণাদির ভিত্তিতে আমরা বলতে পারি হয়তো এই 18 তারিখ স্পেশাল সেশনে এই ব্যাপারটি আলোচনা হতে চলেছে এবং আইনে পরিণত হতে চলেছে। তা হলো আমাদের দেশের নাম ইন্ডিয়া নাকি ভারত। এখানে প্রশ্ন উঠেছে যে হঠাৎ ইন্ডিয়া নামটিকে পরিবর্তন করার প্রয়োজনীয়তাটা কী। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় স্পষ্ট ভাষায় লেখা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অতএব যা ইন্ডিয়া তাই ভারত। সেক্ষেত্রে কেন ইন্ডিয়া নামটিকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে, আসুন বিস্তারিত জানি। তার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার এই নাম পরিবর্তনের ব্যাপারটি এত লোকচর্চার বিষয় হলো কি করে, যেখানে ভারত সরকার এখনও সরকারিভাবে কিছুই কিন্তু ঘোষণা করেনি। সম্প্রতি ভারতে আয়োজিত হয়ে গিয়েছে G20 সম্মেলন। এই সম্মেলনের বেশ কিছুদিন আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সমস্ত G20 সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের ডিনারে অংশগ্রহণ করার জন্য একটি চিঠি পাঠান, যেখানে তিনি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এর বদলে দ্য প্রেসিডেন্ট অফ ভারত এর উল্লেখ করেন। এখান থেকেই আলোচনার সূত্রপাত। এর আগে এরকম যে কোনো চিঠিতেই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এর উল্লেখই থাকতো। এদিকে এই ঘটনার উত্তাপ আরও বেশি জনমানসে ছড়ায় যখন 20তম আসিয়ান ভারত শীর্ষ সম্মেলন ও 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদির ইন্দোনেশিয়া সফরের একটি নথিতে দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত বলে উল্লেখ করা হয়, কিন্তু অতিপূর্বে এই ব্যাপারটি থাকতো দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নামে। এটি সমাজ মাধ্যমে প্রচার হতেই এরকম ধরে নেওয়া হচ্ছে যে দেশের নাম পরিবর্তন করে ইন্ডিয়ার বদলে শুধুই হয়তো ভারত রাখা হতে পারে। ক্ষমতাসীন দল বিজেপির সমর্থকদের বক্তব্য ইন্ডিয়া নামটি ইংরেজরা রেখেছিল। এই ঔপনিবেশিক নামটিকে মুছে ফেলে ভারতকে তার গোলামির ধুলো ঝেড়ে ফেলা উচিত এবং শুধুই ভারত নামটিকে গৌরবময় করে তোলা উচিত। এদিকে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলির বক্তব্য তারা কিছুদিন আগেই ইন্ডিয়ার নামে তাদের জোটের নাম রাখায় প্রধানমন্ত্রী মোদি এই জোটকে অত্যন্ত ভয় পেয়েই দেশের নাম পরিবর্তন করে দিতে চাইছেন। বন্ধুরা, ভারত একটি অতি প্রাচীনতম দেশ। সময়ে সময়ে ভারতের নাম পরিবর্তন হয়ে এসেছে। 4500 বছর পূর্বে পারস্যের রাজা এর নামকরণ করেন মেলুহা। আবার 2500 বছর আগে পারস্যেরই আরেক রাজা দারিউস এই অঞ্চলের নামকরণ করেন হিন্দ। মূলত এই নামটি সিন্ধ থেকে এসেছিল। পারস্যিকরা এই সিন্ধ উচ্চারণটিকে অনেকটি হিন্দের মতো শোনা গেলে পরবর্তীতে তা সিন্ধের বদলে হিন্দ হয়ে যায়। সিন্ধু নদীর তীরে যেহেতু এই সভ্যতাটি বিকাশ ঘটে, তাই এটিকে সিন্ধ পরবর্তীতে যা হিন্দে পরিণত হয়ে গিয়েছে। প্রায় 2300 বছর পূর্বে গ্রিক থেকে মেগাস্তিনিস নামক একজন দূত ভারতে আসেন, যিনি তার ইন্ডিকা গ্রন্থে ভারতের নাম ইন্ডিয়া বলে উল্লেখ করেন। মূলত ইন্ডাস রিভার থেকেই ইন্ডিয়ার নামকরণ করার কারণ। 2200 বছর আগে সম্রাট অশোক তার প্রতিপত্তি বোঝানোর জন্য এই দেশের নাম দেন জাম্বুদ্বীপ। আবার 2100 বছর আগে কলিঙ্গের রাজা কারাভেলা এই স্থানের নাম দেন ভারতবর্ষ। 2000 বছর আগে হিন্দু শাস্ত্র মতে এই দেশের নাম দেওয়া হয় আর্যদেশ। এছাড়াও কথিত আছে রাজা দশরথের পুত্র রাজা ভরতের নামকরণেই এই দেশের নাম হয় ভারতবর্ষ। এছাড়া 15 শতকের শুরুর দিকে কলম্বাস ইন্ডিয়া নামের দেশকে খুঁজতে খুঁজতে তিনি আমেরিকাতে পৌঁছে যান এবং আমেরিকাকে এই ইন্ডিয়া ভেবে সেখানকার আদিবাসী জনগণকে রেড ইন্ডিয়ান বলে চিহ্নিত করেন। এছাড়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা ভারত স্বাধীন হবার বহু পূর্বেই ইন্ডিয়া নাম নিয়ে ভারতে আসেন। অতএব এর থেকে জলের মতো পরিষ্কার হয়ে যায় ইন্ডিয়া নামটি কোনো ঔপনিবেশিক শক্তি ভারতকে দেয়নি। সুতরাং বর্তমানে ভারতের বহু মানুষ ইন্ডিয়া নামটিকে পরিবর্তনের পক্ষে সওয়াল করলেও অনেকাংশ এর বিরোধিতাও করছেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে ইন্ডিয়া একটি ব্র্যান্ডও বটে। এই নামটিকে সরিয়ে দিলে আমাদের দেশের নামের যে ব্র্যান্ডটি রয়েছে তার কতটা ক্ষতি সাধন হতে পারে তা একটি গভীর ভাবনার বিষয় বটে। বন্ধুরা, আমাদের সংবিধান থেকে যদি এই ইন্ডিয়া নামটিকে বাদ দেওয়া হয়, তাহলে এই যে ইসরো রয়েছে, যেখানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেখান থেকেও ইন্ডিয়াটিকে বাদ দিতে হবে। তেমনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখান থেকেও ইন্ডিয়াকে বাদ দিতে হবে। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া, এই ইন্ডিয়া শব্দটিকে বাদ দিতে হবে। এইমস থেকে ইন্ডিয়া শব্দটিকে বাদ দিতে হবে। আইআইটি থেকে ইন্ডিয়া শব্দটিকে বাদ দিতে হবে। আইএএস থেকে ইন্ডিয়া শব্দটিকে বাদ দিতে হবে। আইপিএস থেকেও ইন্ডিয়া শব্দটিকে বাদ দিতে হবে। এছাড়া প্রতিটা ক্ষেত্রেই অনেক আরও উদাহরণ দিতে পারলাম না এখানে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ইন্ডিয়া শব্দটিকে বাদ দিতে হবে। এমনকি আপনি আধার কার্ড বলুন বা টাকার মধ্যে বলুন, সব জায়গা থেকেই এই ইন্ডিয়া কথাটিকে বাদ দিতে হবে। যদি এরকম পরিস্থিতি আসে, যদি সংসদে আইন পাস হয় যে ইন্ডিয়া নামটি আর থাকবে না, সেক্ষেত্রে কথা বললাম। অতএব এটি কিন্তু একটি বড় সমস্যার কারণ হয়ে যাবে।
অতএব আমরা আশা করব সরকার তাদের এই অতি মূল্যবান সিদ্ধান্ত অনেক ভাবনা চিন্তা করে জনগণের কল্যাণের মাধ্যমে গ্রহণ করবে। আগামী 18 তারিখ সংসদে এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। আমরা সবাই অপেক্ষারত রইলাম। বন্ধুরা, আমরা ভারতবর্ষ সম্বন্ধিত ভালো ও মন্দ সমস্ত রকম বিষয়েই এই পর্বগুলো করে থাকি। এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমাদের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার পরিচিতদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরে ও বন্ধু, কোথায় যাচ্ছেন? আরে সাবস্ক্রাইবটা করুন। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।